এটা কি করছো? ও এই যে এটা প্র্যাকটিস। তোমার ধরো তোমার ক্যারাটে করবার আগে আগে কি করতে হয় জানো তো? আগে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, পা, হাত, এগুলোকে আগে প্রস্তুত করতে হয়। আচ্ছা। যেমন চাষ করার আগে মাঠকে প্রস্তুত করতে হয়, তেমনি এটা ক্যারাটে আগে কি করে শরীরটাকে ওয়ার্ম আপ করে নিতে লাগে। তারপরে আর ভালো করে প্র্যাকটিস না করলে তোমার মা খাবো কেমন করে? ঠিক না? আমি তো দিব ওইগুলো। ওই জন্য নিজেকে শক্ত করে রাখতে হবে, আর আমাকে এটা করতেই হবে। আমার মার খাওয়ার জন্য নিজেকে তৈরি করছো? মার খেতে গেলেও শরীর শক্ত থাকে। সেটা তো অবশ্যই। মার খাওয়ার জন্য বডি, সিনেমায় যারা ভিলেন হয় না, তারা কিন্তু হিরোদের থেকে শক্তিশালী থাকে। সেটা তো অবশ্যই। তারা মার খাওয়ার জন্য অলরেডি। আমি তোমার সিনেমায় আমি ভিলেন, ঠিক আছে? তোমার সিনেমায় আমি ভিলেন। এটা ঠিকই। ধরো ভিডিও শ্যুট করতে গিয়ে অনেক সময় আমি ওকে মেরে দিই, সত্যি সত্যি মেরে দিই। সেই মারগুলো ওকে সহ্য করতে হয়। মানে হয় না, মানে ইচ্ছা করে না, ভিডিও শ্যুট করতে করতে কখনো লেগে যায়। শোনো, এই যে ক্যারাটেতে যারা ক্যারাটে করে, যে কোনো ক্যারাটে, উশু, মার্শাল আর্ট, যে কোনো ধরনের, ওখানে কিন্তু ওরা এটা কিন্তু আমরা তারা যারা করে তারা মানসিকভাবে প্রস্তুতি থাকে, কারণ চোট টোট লাগবেই। আর চোট না লাগলে শক্ত হবে না, চোট না লাগলে শক্ত হতেই পারবে না। শক্ত হতে গেলে চোট লাগাতেই হয়, বুঝছো তো? হাতে পায়ে। আরেকটা কথা বলি, যে ধর আমার এই যে আমি এটা প্র্যাকটিস করি, হ্যাঁ, এই তো আমি একটু বেশি বয়সে এসে করা শুরু করেছি। তার কারণ আছে। আমাদের সময় তখনই ক্যারাটে ছিল না তা না, ছিল, কিন্তু সেই সময় মানুষ ক্যারাটের ব্যাপারটা, আমাদের বাবা মাদের সেই রকম উৎসাহ থাকতো না। আরেকটা থাকে, আমরা ক্যারাটে করবো কেন তখন এতটা ছিল না আর কি, এতটা। খোলা মাঠ, মাঠ, এত তো বাড়ি ঘর নেই, খোলা মাঠ। আমরা তখন সকাল বিকাল দৌড়ে বেরিয়েছি, কত রকমের খেলা খেলেছি, গোল্লা ছুট, দাঁড়িয়া বান্ধা, এক জায়গাতে একরকম নাম তোমাদের। তাহলে এগুলাতে ফিটনেস, আমরা মাঠে ঘাটে খেলেছি, তো ফলে ওই জিনিসগুলো হতো। তখন যে ক্যারাটে হতো না, তবে একটা ধারণা খারাপ তখন ছিল যে ক্যারাটে ব্যাপারটা, যে ক্যারাটে করলে মাস্টারির সঙ্গে যুক্ত, কিন্তু এটা একটা অনেকের ধারণা আছে। আমি তোমাকে বলি, পরবর্তী সময় এখন আমি যে কোনো জিনিস করার আগে রিসার্চ করি, আগে পড়ি, খুব পড়াশোনা করি বিষয়ে, সেটা আমার অভ্যাস, জেনে নিই। পড়তে গিয়ে দেখলাম যে এটা কিন্তু ক্যারাটেটা চীন জাপানিদের নয়, ভারতেরই আর্ট। একসময় দেশ থেকে গেছিলেন সাধু একজন মঙ্ক,